কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। আমি এই জন্য বলি, বিয়ের আগে বউরে বলে দিবেন, শোনো বউ, আমি কিন্তু বড় তেড়া যুবক, আমি কিন্তু 2 নম্বর পথে কামাই করব না। অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর 3 পিস পাল্টাবা, মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেওয়া হয়ে যাবে, এগুলো কিন্তু আমার দ্বারা হবে না। আমি কিন্তু হালাল খোর, আমি হারাম খোর না। বলা যাবে না ইনশাল্লাহ? হবু বউরে বলে দিতে পারবেন না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে, আব্বু না, সমস্যা আছে ছেলের, কারণ তার দরকার কি? একটা চোর, তার দরকার একটা চোর, তার দরকার একটা ঘুষখোর, তার দরকার একটা দুর্নীতিবাজ, তার দরকার একটা টিন চোর, তার দরকার একটা গম চোর। সে সৎ মানুষ পছন্দ, আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন, যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে। একটা সৎ মানুষ খুঁজবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে, তার ছেলেমেয়েরা ভোগ করতে পারে নাই, হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে, আছে না নাই? সবচেয়ে বড় হতভাগাকে জানেন? আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না। কিয়ামতের দিন ছেলে আয়সা বলবে না, আব্বা চুরিদারি ডাকাতি 2 নম্বরে যা করছেন, ঘুষ সুদ যা খাইছেন আমাদের জন্যই তো খাইছেন, আল্লাহ আমার আব্বারা জাহান্নামে দিয়ে না, আমাদের নিয়ে যান। বলবে না ভাই, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে। সবাই ইয়ানফসি ইয়ানফসি করবে। যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না। আপনার মতো নির্বোধ কে হতে পারে? সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না, সততা দিয়ে বড় করেন। আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে ভাতে, সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ঈমান আমলে সততার সাথে। সেই মা বাপ নাই। মা বাপ নকল কিনে এনে দেয়, বাবা 2 নম্বরে করে পরীক্ষা দেয়। আমার ছেলে পরীক্ষা দিবে, তো তার কোন টিচার, সব টিচার তো আর একরকম হয় না, বলে যে তুমি কি পরীক্ষা দাও বলো তো বাবা, তুমি ডানে বামে কিচ্ছু, তোমার আশেপাশে মানুষ আছে বলে মনে হয় না, এটা কি, তুমি কি ধরনের পরীক্ষা, একটু খেয়াল রাখো, ডানে আশেপাশে একটু খেয়াল রাখতে হয়। যেই টিচার আদর্শ শিখাবে সেই টিচার চুরি শিখাচ্ছে, যেই মা বাপ সততা শিখাবে, সততার সংকল্প করাবে, সেই মা বাপ চুরি শিখাচ্ছে। এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, খাঁজে বাজে, কোনাকাঙ্ক্ষিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে, দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে।